বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার ও গণতান্ত্রিক সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল, যে কারণে এদেশের সকল নাগরিকের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ দেশের সকল নাগরিকের মৌলিক মানবাধিকার সব কিছু ভূলণ্ঠিত ছিল। গণতান্ত্রিক যে সাংবিধানিক যে অধিকার, সে অধিকারে ভূলণ্ঠিত ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের সঠিক পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নেতৃত্বে আমরা এই 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি সবাই সজীবতা ফিরে পেয়েছে। সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়ে আছে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে দীর্ঘ সময় ধরে যে একটি চাহিদা ছিল, একটি নির্বাচন, সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনের মাধ্যমে এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ স্বদেশে প্রত্যাবর্তন করে গণমানুষের যে আকাঙ্ক্ষা, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে গণমানুষের যে সরকার, সেই সরকার ইনশাআল্লাহ গঠন করবে এবং বাংলাদেশ আধুনিক বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। দেখুন, আপনার সাথে আমি একটু যুক্ত করি, শুধুমাত্র আজকে নেতাকর্মী ছিল না, সমর্থক ছিল না, সমগ্র বাংলাদেশের মানুষ আজকে একাত্ম হয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে কিন্তু নেতাকর্মী সংগঠিত করতে হয় নাই, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূরক নাম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সম্পূরক নাম হয়ে দাঁড়িয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দেশনেত্রীর আজকের স্বদেশ প্রত্যাবর্তনে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত ছিল, উদ্বেলিত ছিল। এই উদ্বেলিত হওয়ার কারণেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। দেখুন, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সকল মামলাই কিন্তু আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে। আমরা যেহেতু আমাদের নেতার আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রীয় যে শাসন পরিচালনা যারা করছেন তাদের কাছে আমাদের ইতিমধ্যে তালিকা দেওয়া হয়েছে, যাতে করে এই যত অগণতান্ত্রিকভাবে যে মামলাগুলো অবৈধভাবে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অনুপ্রেরণার উৎসস্থল হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আস্থার জায়গা হলো দেশনায়ক তারেক রহমান। সুতরাং তাদের নেতৃত্বে আর কোনো হামলা, কোনো ষড়যন্ত্রই এই জাতীয়তাবাদী শক্তির, দেশপ্রেমিক শক্তির পথ চলাকে রুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং যারা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে না, যারা প্রগতিশীল না, তারা ছাত্রদলকে নিয়ে নানান ষড়যন্ত্র, নানান প্রোপাগান্ডা ছড়াবে। কিন্তু আমি বলতে চাই, মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। সহযোদ্ধার লাশ কাঁধে নিয়ে মুক্তির মিছিল করার সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। গুম হয়ে সহযোদ্ধার মুক্তির দাবিতে, তার খোঁজের দাবিতে মিছিল করার সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদলের পথ চলাকে কখনোই কোনোভাবেই আটকে রাখা যাবে না, গতিপথকে রুদ্ধ করা যাবে না।